একসময় ফুটপাতে বাবার সাথে পানের দোকানদারি করতেন। তারপরে নামলেন রাজনীতিতে। বিএনপির মনোনয়ন না পেয়ে যোগ দিলেন আওয়ামী লীগে। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। হাসিনার আশীর্বাদে দখলের উপর ভর করে গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সাম্রাজ্য। বলছি পুরান ঢাকার আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমের কথা। কারো বাড়ি বা জমি পছন্দ হলেই প্রথমে তালা দিয়ে দিতেন। এজন্য এলাকায় তার নাম হয় তালা হাজি। হাজী সেলিম যেন এক ভয়ঙ্কর রকম সাইকোপ্যাথ। হেন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। একসময় তার জবান বন্ধ হয়ে গেলেও তার ছেলেদের নৃশংসতা থেকে রক্ষা পায়নি এলাকাবাসী। তার ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফান সেলিম বাপের সাথে মিলে চালাতেন আয়নাঘর। কিছুদিন আগে র্যাব অভিযান চালিয়ে তার বাড়িতে আয়নাঘর পায়। এ সময় মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হাড়গোড়ও উদ্ধার করে র্যাব। আমরা কি আওয়ামী লীগ নৌকা নৌকা। পান বিক্রেতা বাবা চান মিয়া সহ হাজী সেলিম কোমল পানীয় 7 আপের ডিলারশিপ দেন। তারপর একসময় ভেজাল 7 আপ বানানো শুরু করেন। এই অপরাধে বাপ বেটা জেলও খেটেছেন। এমপি হওয়ার পর বাড়ি ও জমি দখলের নেশা পেয়ে বসেই তালা হাজিকে। এলাকাবাসী জানান, জমিজমা বিরোধের জন্য কেউ তার কাছে সালিশ নিয়ে গেলে সে কায়দা করে নিজেই দখল করে নিতেন সেই জমি। এভাবেই শুধু বাড়ি দখল করেছেন 50টিরও বেশি। আর সরকারি বেসরকারি জমি ও মার্কেট তো অগণিত। চকবাজারের মধ্যে সব নিরি এমপি হয়েছে করছে না। চান সর্দার বাড়ি ছিল আমাদের এখানে ভায়োল স্টেজের জমিনে। আমার দাদারা পাকিস্তান পিরিয়ডে থেকে আসছে, ওনার ক্ষমতার সময় উনি নিয়ে নিছে। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাজী সেলিম। এরপর নবাববাড়ি এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস দখল করে স্ত্রীর নামে গড়ে তোলেন বিশাল গুলছানারা প্লাজা। আরমানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেছেন এমটিসি টাওয়ার। নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেছেন হাজী সেলিম। শুধু তাই নয়, হাজী সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50-60 বছরের পুরনো ব্যবসায়ীদের জোর করে উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নামে 2টি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি। এ কারণে 2 ব্যবসায়ী আত্মহত্যাও করেছেন। পিস্তল দেখায়া আমি বলছি যে এই টাকা নিবেন না, আমি যে এইটা যদি না নেই তো ছুটে যাবো, তার সাথে তো আমি তর্কে যেতে পারি না। উনি তো হুমকি টুমকি দিয়ে আর কি বলছে যে এটা আমরা নিয়ে নিছি কিনে, এটা বলে ওরা আর কি আমাদেরকে নানান ধরনের প্রেশার দিয়ে উঠাই দিছে। এভাবেই হাজী সেলিম রাজধানীর পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ট রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, নারায়ণগঞ্জের পাগলা ও ফতুল্লা এলাকায় বিপুল জমির মালিক হন। চিত্ত বিনোদনের জন্য হাজী সেলিম নিয়মিত গানের আসর বসাতেন। সেসব জলসায় পুরনো দিনের হিন্দি গানের সাথে সুন্দরী নর্তকীদের নাচতে দেখা যেত। হাজী সেলিম বসে সেই নাচ উপভোগ করছেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গেলে গ্রেফতার হন হাজী সেলিম। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।